নমস্কার, সোমা টুইন্স ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আর একটা ভিডিও শুরু করছি। আমি সোমা। বাচ্চাদেরকে নিয়েই একটা ছোট্ট কথা শেয়ার করছি। জানি এরকম সব মায়েদের সাথেই হয়, আর আমিও বাদ যাই না। আর আমার ছেলেমেয়েরা 5 বছর হয়ে গেল, একটু 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 করে বড় করেছি। আর তারা কখনো আমাকে ছেড়ে মানে যে রাত্রে তারা আলাদা ঘুমোচ্ছে বা দুপুরে আলাদা, মানে বিছানায় ঘুম থেকে, সেই 5 বছর জন্ম হওয়া থেকে বিছানায় ঘুম থেকে উঠলে যেন দু সাইডে দুজনকে সবসময় দেখতে পাই। আর কেউ থাকুক আর না থাকুক, দু সাইডে দুজনকেই দেখতে পাই। আর বর যেহেতু কাজের সূত্রে বাইরে থাকে, তাই সবসময় একা ঘুমাতাম আগে। তো তারপরে যেই বাচ্চারা হয়েছে তবে থেকেই যেন আমার খাটটা ভরা ভরা, কারণ দু সাইডে দুজনে সবসময় ঘুমোয়। সেই ব্যাপার নিয়ে আজকে একটা ছোট্ট অনুভূতির কথা শেয়ার করছি। মানে কি হয়, আমাদের ঘরে গরু আছে, আমরা দেখেছি যে যখন গরুর সদ্য বাছুর হয়, ছোট বাছুর, সে বাছুরটা যদি চোখের আড়াল হয়ে যায় না, তাহলে গাই গরুটা কিরকম ছটপট ছটপট করতেই থাকে, খালি ভ্যা ভ্যা করতে থাকে। আর আমাকে মনে হচ্ছে সেই গাই গরুর মতনই আজকে মনে হচ্ছে আমি নিজে, সেরকম যেন গাই গরুর মতোই হয়ে গেছি। কেন বলছি, কারণ ছেলেকে সেদিন বকা দিয়েছি, দিয়ে সে দৌড়ে দৌড়ে গিয়ে তার ঠামির ঘরে ঢুকে গেছে। ঠামির ঘরে ঢুকে গেছে, দিয়ে সে তার ঠামি তাকে ঢুকিয়ে নিয়ে দরজা লক করে দিয়েছে। এবার আমি দেখলাম যে বেরিয়েছে, এই বুঝি চলে আসে। সবসময় সে বাইরে গেলে, রেগে বাইরে চলে গেলে আবার গিয়ে ডেকে নিয়ে এলে চলে আসে। সেদিনটা কি করেছে, ঢুকে গেছে তার ঠামির ঘরে, স্বামী দরজা লক করে দিয়েছে। দিয়ে আমি গিয়ে খুঁজছি, বললাম কোথায় গেল, এই 10 মিনিট তো বাইরে বেরিয়ে এসছে। আমি ভাবি সে বাইরে গিয়ে সোফায় শুয়ে পড়ে, মেয়ে আমার কাছে ঘুমোচ্ছে। দিয়ে আমি গিয়ে যখন শাশুমার ঘরে নক করি, বললাম তোমার কাছে ঘুমিয়েছে? বলছে হ্যাঁ আমার কাছে ঘুমিয়েছে। মানে সেই যে ঘুমিয়েছে, আমি একবার আসি দুপুরবেলা, আমি তো ভিডিও পোস্ট করি, এডিট করি। আমি যে মেয়ে ঘুমিয়েছে, আমি যে একটু পোস্ট করছি, আমি কিছুতেই করতে পারছি না, মানে শান্তিতে বসতেও পারছি না। গিয়ে একবার শাশুমার কাছে দরজার কাছে কান দিয়ে শুনি কিছু বলছে কিনা, কোথায় কাঁদবে কি হবে। আমি জানি তার ঠামি তাকে ভালো করে ঘুমাবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবুও গিয়ে বারবার খালি দরজার কাছে করছি, কখন সে উঠবে আর আমার কাছে আসবে। আমি মার কাছে যাব, কখন সে আসবে। একবার মানে আমি শান্তিতে মানে শুয়ে ভিডিও এডিট করতে পারছি না, পোস্টও করতে পারছি না। সেইটুকুর মধ্যে মনে হচ্ছে যেন উফ, আমার জীবন থেকে যেন কি চলে গেল, কোথায় গেল। মানে তাহলে ভাবছি, হঠাৎ করে আবার এটাও মাথায় আসে, যা আজকে থেকে আমার ছেলেটা তাহলে কি আমাকে ছেড়ে থাকতে শিখে গেল। মানে কি যে ভাবছি তার ঠিক নেই। বলে কেন বকলাম, বকার পরে আবার মানে একই ফর্মুলা সবসময় কাজ করে না তো, যে সে চলে যায় আবার চলে আসে রাগ ভাঙলে, সেটা হয় না। আজকে দেখো সে তার রাগটা দেখিয়েই দিয়েছে, সে আমাকে ছাড়া থাকতে শিখে গেল। আর বিছানায় দেখলে একজন ঘুমোচ্ছে আর একজন সাইডে নেই, মানে সেটা যেন প্রথমবার হলো তো যে ঠামির কাছে গিয়ে ঘুমিয়ে পড়েছে, এটা প্রথমবার হলো। এটা হয়তো থাকতে থাকতে ঘুমোতেই পারে। আমার দিদিরা, আমার মানে ছেলেমেয়ের বাবারও, তাদের ঠামি দাদুর কাছে, ঠামির কাছে। তা আমার তো ছেলেমেয়ের বাবা শুনেছি তার ঠামিকে ছাড়া তার চলতোই না। তার ঠামির কাছে শোয়া, খাওয়া, ঘুমোনো, স্নান করানো, তার ঠামি ছাড়া কিচ্ছু হতো না। সে জায়গায় প্রত্যেক ঘরেরই ঠামির কাছে তার ছেলে নাতি নাতনি ঘুমাবে, সেটা এমন কিছু না। কিন্তু আমার যে প্রথম দিনের এক্সপিরিয়েন্সটা, সেটাই বলছি। আমি তো যেন হাঁক পাক করতে থাকছি। একবার গিয়ে নক করছি, মা সে কি উঠেছে? বলছে না শুই। মা তার গায়ে কি ঢাকা দিয়েছো? তোমার ঘরে তো এসি চলছে, তার গায়ে কি ঢাকা দিয়েছো? না হ্যাঁ আমি জানি তার ঠামি ঢাকা দিয়ে ঘুমাবে। আবার ও মা তুমি কিন্তু ভালো করে তাকে ঢাকা দেবে, তার কিন্তু বুকে কম বসে যাবে না হলে। না আমি ঠিক করে দিয়েছি। ও মা সে কি যাওয়ার আগে হিসি করে গেছিল নাকি আমার বিছানায় তোমার আর কেমন যেন মনে হচ্ছে উফ, আমার জীবন থেকে একটা কিছু খালি হয়ে যাচ্ছে। সে চলে গেল আমাকে ছাড়া, সে ঘুমিয়ে পড়লো, সে আমাকে ভুলে গেল, এরকম মনে হচ্ছে। যতই ভাবি যে না ছেলে মেয়েদের মধ্যে টান দেবো না, আমি জানি আমি তাদের কাছে সবসময় দুর্বল হয়ে থাকি না, মানে সবসময় আদর, সবসময়, তাহলে তারা আমার কথা একটুও শুনতে চায় না। তাই আমি সবসময় একটু মানে কি এই এরকম করতে থাকি, যাতে একটু মনের মধ্যে তাদের থাকে। তার বাবা তো থাকে না, আমাকেই হ্যান্ডেল করতে হবে। এবারে ঠামির কাছে আদর, দাদুর কাছে আদর, বাড়ির প্রত্যেকের কাছে আদর।
এবার আমি ভাবি সবাই যদি আদর করে, কাউকে তো একটু তাদের মনে ভয় থাকা উচিত। আমি সেই জায়গাটা না হয় আমিই নিই। তাই যখন চলে যাচ্ছেন তখন ভাবছি, ও বাবা গো, কি কষ্ট হচ্ছে আমার। আমি সেই গাই গরুর মতো ছটপট 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 করতে থাকছি। কোনো রকমের দু একটা রিলস আপলোড করেছি, লং ভিডিও আপলোডই করতে পারিনি। দিয়ে দেখলাম 1 ঘন্টা দেড়েকের পরে এইরকম করতে করতে, ঘন্টা দেড়েকের পরে দেখলাম একা দৌড়ে 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 এসে আমার কাছে আমাকে জড়িয়ে শুয়ে পড়লো। আমি বললাম কি হলো? আমি তারপরে আর রেগে থাকিনি। বললাম কি হলো, ঠামির কাছে শুয়েছিলে, কেমন লাগলো? কালকে থেকে তাহলে, আমি আবার এদিক দিয়েও বলছি, আমি বলছি কালকে থেকে তাহলে ঠামির কাছে গিয়ে শুয়ে পড়বে। আজকে তো শুয়ে পড়লে অসুবিধা তো হলো না, তাহলে কালকে থেকে তুমি ঠামির কাছে গিয়ে শুয়ে পড়বে, ঠিক আছে? আবার এদিক দিয়ে এটাও বলছি, বলছে না আমি এখানে শোবো। যতই বলুক, ধীরে 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 তো মানুষকে পরিবর্তন হতে হয়। সেরকম আমিও পরিবর্তন হচ্ছি, বুঝতে পারছি এবারে যে আমারও আজকে ঠামির কাছে থাকছে, আর 2 দিন পরে আবার ছেলে হয়তো বড় হয়ে গেল, এবারে ছেলের আবার বিয়ে করাতে হবে, আবার এবারে বউর কাছে ছেলে চলে যাবে। এগুলো তো পরপর পরপর আমাকে ছেড়ে দিতে হবে। আমি সেটাই ভাবছি। 5 বছর হলো না আমি তার বিয়ের কথা ভেবে নিলাম। সেটাই ভাবছি যে 5 বছর ধরে তো মানে কখনো বিছানার দুদিকে কাউকে আলাদা হতে দেখিনি। এই একজনকে দেখছি আরেকজনকে দেখতে পাচ্ছি না। আমি যেন ভাবতেই পারছি না, কেমন যেন হচ্ছিল আমার মনের মধ্যে। অনেকেরই হয় নিশ্চয়ই, যাদের ধরুন ফার্স্ট বেবি হয়েছে, তারপরে সেকেন্ড যখন ইস্যুটা নেয়, আমার ধরুন টুইন্স বেবি একসঙ্গে হয়ে গেছে, নাহলে যাদের সেকেন্ড ইস্যুটা নেয় তাদেরকে বড় যে বাচ্চাটা, যে ফার্স্ট বেবি, তাকে তো কারোর কাছে কিছুদিনের হলেও তো ঘুমোতে দিতে হয়। প্রথম সিজারের ক্ষেত্রে হোক, হোক, তার প্রথম বড় বাচ্চাটাকে তো কারোর কাছে না কারোর কাছে, দাদুর কাছে হোক, স্বামীর কাছে হোক, বা তার আলাদা করে তার বাবার কাছেও দিতে তো হয়। সেরকম আর কি। এই ছোট্ট একটা মনের কথা শেয়ার করলাম যে আমার ফার্স্ট দিনের এক্সপিরিয়েন্সটা ছেলেকে ছেড়ে থাকা ঠিক কেমন, সেটাই আমার মানে কি ফোনের স্মৃতি হয়ে থাকুক। আমি যখন থাকবো না, আমার ছেলে, আমার মেয়ে, এটা অন্তত একদিন হলেও তো এই ভিডিওটা দেখবে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বাচ্চাদের আমি মনে করি যে বাচ্চাদের যতটা ভালোবাসাও দরকার, আবার কিছুটা তাদেরকে মানে একটু কড়া হাতে না ধরলেও তাদেরকে ঠিকঠাক মানুষ করা যায় না। যাই হোক, প্রথম দিন ছেলেকে ছেড়ে থাকার অনুভূতিটা কয়েক ঘন্টার জন্য, সেটাই শেয়ার করলাম। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, টাটা।